আসসালামু আলাইকুম, কোহিনুরস কুইজিনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, চিকেন মালাইকারি বা মুরগি মালাইকারি। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি প্রথমে পেঁয়াজ টমেটোগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি 5 মিনিটের মতো একটু ভেজে নেব। আমি হালকা নরম হয়ে আসলে, পেঁয়াজ টমেটো নরম হয়ে আসলে আমি পেস্ট বানিয়ে নিব। ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো হয়ে গেছে। আমি বেশি একটা লাল করব না, আমি একটু হালকা হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি পাটায় বেটে আমি পেস্ট বানিয়ে নিব। আমি এখন উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আমি 5 মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইতে চিকেনগুলো ভেজে নিব। আমি তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 5-6 মিনিটের মতো আমি ভেজে নিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটা ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে আমি চিকেনটা ভেজে নিয়েছি। এবার তেল উঠে গেছে, চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি টমেটো পেঁয়াজের কাঁচামরিচের পেস্ট আমি দিয়ে দিলাম। আমি একটু কাঁচামরিচ দিয়েছিলাম একসাথে। এটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে ভেজে নিব। ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এবার আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে আর একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া একসাথে আমি গুঁড়িয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। গুঁড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। 4 চামচের 1 চামচ লবণ দিয়ে আমি আর একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিলাম। এবার আমি 1 কাপ মিষ্টি দই দিয়ে দিলাম। আমি মিষ্টি দই দিয়ে দিলে চিনি দেওয়া লাগে না, খেতে অনেক সুস্বাদু হয়, অনেক মজার হয়। এই জন্য আমি মিষ্টি দইটা দিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 1 কাপের মতো। 1 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে আরেকটু রান্না করে নিব। আমি চিকেনের যে পানি উঠেছে সেই পানি দিয়েই আমি এটা রান্না করেছি। আমি আর বাড়তি কোনো পানি দেওয়া লাগে নাই। এবার আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিব। ফ্রেশ ক্রিম এর সাথে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে আর একটু আমি ফুটিয়ে নিব। হয়ে গেল আজকে আমার মালাই চিকেন কারি, মুরগি মালাইকারি বা চিকেন মালাইকারি। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন।
আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।